আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদের সাথে আছি সিফাত শারমিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাজধানীতে করোনার ভ্যাকসিন দেয়া শুরু কাল, সারা দেশে শুরু 7 ফেব্রুয়ারি, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। টিকা নিরাপদ, জানালো ঔষধ প্রশাসন অধিদপ্তর। কাল চট্টগ্রাম সিটি নির্বাচন কেন্দ্রে পৌঁছতে শুরু করেছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচন প্রতিযোগিতামূলক হবে, ইসি সচিবের আশা। সিলেটে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসা 28 যুক্তরাজ্য প্রবাসীর শরীরে করোনা শনাক্ত, নেওয়া হয়েছে শহরতলির হাসপাতালে, স্থানীয়দের মধ্যে আতঙ্ক। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হবে কাল বুধবার, আর 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে টিকাদান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এদিকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেছেন, নিরাপদ বিবেচনা করেই দেশে আসা 50 লাখ ডোজের ছাড়পত্র দেওয়া হয়েছে। কুর্মিটোলা হাসপাতালের এক স্বাস্থ্যকর্মীকে দিয়ে বুধবার দেশে শুরু হবে করোনার ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই কার্যক্রমের উদ্বোধন করবেন। আগামীকালকের যে মূল প্রোগ্রাম, সেটার জন্য আমাদের প্রস্তুতিটা পুরোপুরি সম্পন্ন হয়ে গেছে আমাদের পক্ষ থেকে। পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে নানা প্রস্তুতি নেওয়া সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কুর্মিটোলা হাসপাতালে। পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রথম দিন 25 জনকে দেয়া হবে করোনার ভ্যাকসিন। আগামী 7 তারিখে একযোগে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়ে যাবে। কালকে এখানে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। সেই উদ্বোধন আয়োজনটি আমরা দেখতে এসেছি এবং এখানে সুন্দর একটি আয়োজন হয়েছে এবং সার্বিক প্রস্তুতি এখানে আছে। তা আমরা কালকে ঢাকায় আরও 3-4টি হাসপাতালে এই কোভিড-19 টিকা কর্মসূচি শুরু করবে। এদিকে সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে কেনা 50 লাখ ডোজ করোনার ভ্যাকসিন পরীক্ষার জন্য পাঠানো হয় ঔষধ প্রশাসন অধিদপ্তরে। সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী ভ্যাকসিনের লট, সামারি, তাপমাত্রা, ফিজিক্যাল প্যারামিটার সহ সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করে ভ্যাকসিনের অনুমোদন দেয়া হয়। মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান জানান, দেশে আসা করোনার ভ্যাকসিন নিরাপদ। ভ্যাকসিন নিয়ে গুঞ্জন ছড়ানো বন্ধের আহ্বান জানান তিনি। এই ভ্যাকসিনের লট রিলিজটা সেখানে টেস্ট করে লট রিলিজ দেওয়া হয়েছে। সেই লট রিলিজ সার্টিফিকেটটা আমরা নিয়েছি এবং আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এটা পরীক্ষা নিরীক্ষা করেছি। ভারতের দেয়া উপহারের 20 লাখ ভ্যাকসিনও পরীক্ষা চলছে ছাড়পত্র দেওয়ার জন্য। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। মঙ্গলবার সচিবালয়ে কথা বলেন তিনি। জাকির হোসেন বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে একাধিক শিফটে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হবে, তবে পঞ্চম শ্রেণীকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ক্লাস নেওয়ার উপযোগী করে তুলতে বলা হয়েছে। প্রাথমিক বিদ্যালয় খোলা হলেও আগের মতো একসঙ্গে সবার ক্লাস নেওয়া হবে না। বলেন, সব বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেওয়া হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ এরকম চিন্তা করতেছি, যে এর মধ্যে আমাদের পরিবেশ পরিস্থিতি একটু ভালো হলে আমরা স্কুল খুলে দেব। ধরেন ক্লাস 5 একদিন, ক্লাস 3-4 একদিন, 1-2 একদিন, এইভাবে পর্যায়ক্রমে আমরা করতে চাচ্ছি আর কি। তাহলে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যাটা কম থাকবে, আমাদের স্বাস্থ্যবিধি মেনে আমাদের জায়গার তখন আর অসুবিধা হবে না। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আগামীকালের নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনকে শান্তিপূর্ণ এবং উৎসব মুখর করতে মহানগরীকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার কথা জানিয়েছেন রিটার্নিং অফিসার। এদিকে বিএনপি নির্বাচনের প্রতি জনগণের আস্থা নেই বলেও দাবি করলেও আওয়ামী লীগ বলছে, নগরবাসীর ব্যাপক অংশগ্রহণে উৎসব মুখর হবে সিটি নির্বাচন। আলী আকবরের ক্যামেরায় চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট। বগুড়ার শিবগঞ্জ পৌরসভার বন্তেখেরি মহল্লার আব্বাস সামাদের 4 স্ত্রী। এবারও তার তৃতীয় স্ত্রী মাজেদা পৌর নির্বাচনে 4, 5 ও 6 নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী।
প্রতিদিন স্বামী আর স্বামীর অপর দুই স্ত্রীকে নিয়ে বের হন নির্বাচনী প্রচারণায়। আনারস প্রতীকের মাজেদা বেগম বর্তমানেও ওই ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন। গেলবারও জিতেছেন বিপুল ভোটে, জয়ের আশা এবারও। মাজেদা বেগমের নির্বাচনী গণসংযোগে অংশ নেয়া অন্য দুই স্ত্রীর দাবি, তাদের হাড়ি বাড়ি আলাদা হলেও সবাই আপন বোনের মতো। কেবল ভোট নয়, সুখে দুঃখেও থাকেন একে অন্যের পাশে। বড়জন সরকারি চাকরির কারণে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে না পারলেও রয়েছে তার দোয়া, সমর্থন এবং সহযোগিতা। তার নির্বাচন করতেছি, সবাই ভালোবাসে, ছেলে মেয়ে সবাই মিলে আমরা ভোট করেছি। আমরা শুধু ভোটের জন্য যে আমরা ভালো এখন হয়েছি তা নয়, আগের থেকে সবাই সম্পর্ক ভালো। আমাদের মানুষ অত্যন্ত ভালোবাসে এলাকার লোক। গতবারে আমরা বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করেছি, এবারও ইনশাল্লাহ বিপুল পরিমাণ ভোটে আমরা জয়লাভ করব। বড় আম্মাকে তোলা লাগবে, ভোটে জয়যুক্ত হওয়া লাগবে, সেই জন্য আমরা 7 ভাই একসঙ্গে ভোট করতেছি। জনগণ আমাকে ভালোবাসে, ওই জন্য আমি জনগণের পাশে থাকতে চাই। জনগণ বলতেছে যে তুমি আবার জয়যুক্ত হবে, তুমি ভোটে যাও, আমরাই ভোট দেব, এটা বলতেছে। আমার সতীনেরাও আমার পাশে আছে, আমরা সবাই মিলে ইনশাল্লাহ ভালো থাকি। তাদের 303-এর প্রচারণায় ভোটারদের মধ্যে আলাদা উৎসাহ এনে দিয়েছে। সব সমস্যাকে মিলেমিশে মিটিয়ে চলায় ভোটাররাও খুশি। আমার স্বামী মারা যাওয়ার পরে আমি মাজেদা বেগমের কাছে আসছিলাম, উনি আমাকে বিধবা কার্ড করে দিছে। আগেকার রাস্তাঘাট খুব একটা ভালো ছিল না, যাই হোক মাজেদা বেগম উঠে এখন মোটামুটি ভালো করছে, কিছুটা রাস্তাঘাট করছে। গতবারও একই কৌশলে প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয় করেছিলেন মাজেদা। গেলবারও তার কাছে হেরে যাওয়া দুই প্রার্থীও এবার তার প্রতিদ্বন্দ্বী। এবার তারাও জয়ের ব্যাপারে আশাবাদী। সেটা কাজও তো পাস করছে, এই পর্যন্ত যায়নি। সে গতবারে যে কৌশলে কাজ করছিল ওইভাবে উঠে গেছিল, এভাবে যেভাবে কৌশল নিচ্ছে ইনশাল্লাহ আশা করি যে ওই কৌশলে করতে পারবে না। শিবগঞ্জ পৌরসভায় ভোট 30 জানুয়ারি। 4, 5 ও 6 নং ওয়ার্ডে নারী সংরক্ষিত এই আসনে মোট ভোটার 5495 জন। কার ভাগ্যে আছে জয়ের মালা তা দেখার অপেক্ষায় পৌরবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানে সব রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক হবে বলে আশা তার। মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান ইসির সিনিয়র সচিব। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব রকম ব্যবস্থা নিয়েছে কমিশন। নির্বাচন নিয়ে সহিংসতা রোধে আইন শৃঙ্খলা বাহিনীর 10,000 সদস্য দায়িত্ব পালন করবে বলে জানান মোহাম্মদ আলমগীর। এছাড়া 20 জন জুডিশিয়াল ও 40 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ভোট কেন্দ্রের সবাইকে মাস্ক ব্যবহার করার কথাও জানান ইসি সচিব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক, আমাদের প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, এবং যেহেতু ইভিএমে ভোট হচ্ছে, ইভিএমের কারিগরি সহায়তা দেওয়ার জন্য যে লোকজন সব এখন চট্টগ্রামে অবস্থান করছেন। সম্পূর্ণ প্রস্তুতি শেষ এবং অত্যন্ত আমরা আশা করি যে একটা সুষ্ঠু এবং প্রতিযোগিতামূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন আগামীকাল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আগামীকালের নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনকে শান্তিপূর্ণ এবং উৎসব মুখর করতে মহানগরীকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার কথা জানিয়েছেন রিটার্নিং অফিসার। এদিকে বিএনপি নির্বাচনের প্রতি জনগণের আস্থা নেই দাবি করলেও আওয়ামী লীগ বলছে নগরবাসীর ব্যাপক অংশগ্রহণে উৎসব মুখর হবে সিটি নির্বাচন। আলী আকবরের ক্যামেরায় চট্টগ্রাম থেকে নাসিরউদ্দিনের রিপোর্ট। বুধবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। এরই মধ্যে মহানগরীর 4টি স্থান থেকে 735টি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। নিরাপত্তা বাহিনীর সদস্যদের সহযোগিতায় প্রিজাইডিং অফিসারের মাধ্যমে প্রতিটি কেন্দ্রে পৌঁছানো হয় নির্বাচনী সামগ্রী। নির্বাচনে 735টি কেন্দ্রের 4886টি কক্ষে চলবে ইভিএমে ভোট গ্রহণ। নির্বাচনকালে নিরাপত্তা দিতে 7,772 পুলিশ, 25 প্লাটুন বিজিবি, র্যাবের 41টি টিম এবং 3,800 আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া রয়েছে স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স। উৎসব মুখর পরিবেশে সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে আশ্বস্ত করেছেন রিটার্নিং অফিসার। সর্বোপরি আমরা নগরবাসীকে এবং এই সিটির সম্মানিত ভোটারদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে আগামীকালকে একেবারেই তারা শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে যেতে পারবে এবং ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তারা বাসায় ফিরে আসতে পারবে। সে ধরনের সকল ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। ইনশাল্লাহ আগামীকালকে একটি উৎসবমুখর পরিবেশে এই সিটি নির্বাচনটি অনুষ্ঠিত হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অবাধ সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগের আগ্রহ নেই। আর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, অভিযোগ করা বিএনপির ব্যাধিতে পরিণত হয়েছে। আমরা চেষ্টা করতেছি ইলেকশন করার জন্য, জনগণ ভোট দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু এরা বাধাগ্রস্ত করতেছে। এরা চায় না জনগণ ভোট দেয়, এরা চায় না একটা পরিচ্ছন্ন নির্বাচন হোক। আমরা চেষ্টা করে যাচ্ছি 27 তারিখ পর্যন্ত দেখি, কারণ বাংলাদেশের তো নির্বাচন ব্যবস্থার উপর জনগণেরও আস্থা নেই, বিশ্বের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা তাদেরও কোনো আস্থা নেই। অভিযোগ না করে মানুষের কাছে গেলেই তো পারে। এখন মানুষের জন্য কি করছে তারা, মানুষের জন্য কতটুকু তারা যখন ক্ষমতা ছিল কি করছে এ তো মানুষ জানে। তার আগুন সন্ত্রাস, তারপর আপনার মাগুরার নির্বাচন মানুষ তো ভুলে নাই। তো সুতরাং এরা তো এদের যে অর্জনগুলো দেখাবার জন্য সেরকম কিছু তারা আপনার প্রাণ দিতে পারছে। এবারে সিটি নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী সহ মেয়র পদে 7 জন, ওয়ার্ড কাউন্সিলর 172 এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 57 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার 19,38,706 জন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সিলেটে নেগেটিভ রিপোর্ট নিয়ে আসাও বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকা যুক্তরাজ্য ফেরত 28 প্রবাসীর শরীরে করোনা পজিটিভ পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক তৈরি হয়েছে। এতে উদ্বিগ্ন সিলেটের স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী সহ সর্বস্তরের মানুষ। করোনার দ্বিতীয় ঢেউয়ে নতুন ধরন শনাক্তের পর সিলেটে এই পর্যন্ত সহস্রাধিক যুক্তরাজ্য প্রবাসী দেশে ফিরেছেন। সিলেট থেকে পাঠানো দীপু সিদ্দিকের রিপোর্টে বিস্তারিত। প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চল। গত কয়েকদিন আগে যুক্তরাজ্যে করোনার নতুন ধরন শনাক্ত হওয়ায় আতঙ্কের মাত্রা অনেক বেড়েছে এ অঞ্চলে। কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা সত্ত্বেও যুক্তরাজ্য থেকে ফিরছেন অনেকে। প্রবাসীদের করোনায় আক্রান্তের নানা কারণ তুলে ধরলেন স্বজনরা। আমরা তাদেরকে ফেলে দিতে পারবো না। যারা বাংলাদেশে আসবেন তাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের এই গরিব আত্মীয় স্বজন, তাদের মধ্যে যদি করোনা সংক্রমণ ব্যাপকভাবে বিস্তার লাভ করে তাহলে এই গরিব দেশের নাগরিকদের বাঁচানো দায় হবে। অনুরোধ করবো যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বিমানবন্দর যারা আছেন অন্তত যেন এখানে আবার টেস্ট করা হয়, কারণ এবং তাদেরকে যেভাবে দেওয়া হচ্ছে কোয়ারেন্টাইনে সেটা যেন প্রশাসন ফলো করেন না। দেশে ফেরা প্রবাসীদের মাধ্যমে যাতে করোনা না ছড়ায় সে ব্যাপারে আরও সতর্ক ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ মানুষের। এই ধরনের রোগী যারা আছে এদেরকে ভালো করে ট্রিটমেন্ট করিয়ে আলাদাভাবে তখন এদেরকে আত্মীয় স্বজনের কাছে পাঠানো দরকার। যদিও চেক আপ করিয়া তেমন সঠিক চেক আপ হয়েছে না, এগু তাই মানে করোনা লইয়া আইছে। করোনা পজিটিভের খবরে সিলেটের স্বাস্থ্য বিভাগের কর্মীরা উদ্বিগ্ন। বিশেষজ্ঞরা বলছেন, করোনা নেগেটিভ সনদ থাকলে হয়তো পরীক্ষাকালে ওই রোগীর দেশে করোনার জীবাণু কম ছিল, তাই নেগেটিভ রিপোর্ট এসেছে। আমরা জানি যে যুক্তরাজ্যে এখন যারা ইনফেক্টেড হচ্ছেন করোনাতে তারা কিন্তু নতুন একটা স্ট্রেইনে কিন্তু আক্রান্ত হচ্ছেন এবং সেই স্ট্রেইনের কোনো উপস্থিতি আমাদের বাংলাদেশে আমরা এখনো পাইনি এবং আমাদের ডাক্তার সাহেব বা স্বাস্থ্যকর্মী যারা তাদের মধ্যে একটা ভীতি থাকবে। তো সেই কারণে আমি কিন্তু জেলা প্রশাসক মহোদয়কে এই বিষয়টি অবহিত করেছি। করোনা শনাক্ত হওয়া ব্যক্তিদের নগরীর খাদিমপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের প্রথম টেকসই ডিজিটাল ভূমি তথ্য ব্যাংকের উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। মঙ্গলবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আধুনিক এই ব্যাংকের উদ্বোধন করেন তিনি। ভূমিমন্ত্রী জানান, নতুন এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভূমি নিয়ে ভোগান্তির অবসান হবে। এখন থেকে ঘরে বসেই খাজনা দিতে পারবেন ভূমি মালিকরা। এ সময় উপস্থিত ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, ভূমি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইসমাইল হোসেন ও পুলিশ সুপার SM শফিউল্লাহ সহ অনেকে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে তানভীর হোসেন নামে এক স্কুল ছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় পুলিশ 3 যুবককে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে পুলিশ নসরতপুর সৈয়দ আলীর পুকুর থেকে তানভীরের মরদেহ উদ্ধার করে। নিহত তানভীর হোসেন পশ্চিম
নসরতপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে ও হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের 10ম শ্রেণীর ছাত্র। গ্রেফতারকৃতরা হলেন নিহত তানভীরের প্রতিবেশী উজ্জ্বল মিয়া, জহির মিয়া ও শান্ত। পুলিশ জানায় 24 জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে তানভীরকে ডেকে নেয় দুর্বৃত্তরা। এরপর তানভীরকে হত্যা করে পুকুরে মাটি চাপা দিয়ে হত্যাকারীরা ফারুক মিয়ার কাছে মুক্তিপণ দাবি করে। ছেলেকে না পেয়ে তার বাবা ফারুক মিয়া পুলিশকে বিষয়টি জানান। সোমবার রাতে 3 জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে। এদিকে টাঙ্গাইলের ভূঁইয়াপুরে এক শিশুকে অপহরণ ও হত্যা মামলার রায়ে 2 জনকে মৃত্যু কারাদণ্ড ও 1 লাখ টাকা করে জরিমানা এবং 2 জনকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন মঙ্গলবার দুপুরে এই রায় ঘোষণা করেন। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরো একবার জানিয়ে। রাজধানীতে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু কাল। সারা দেশে শুরু 7 ফেব্রুয়ারি জানালেন স্বাস্থ্যমন্ত্রী। টিকা নিরাপদ জানালো ঔষধ প্রশাসন অধিদপ্তর। কাল চট্টগ্রাম সিটি নির্বাচন কেন্দ্রে পৌঁছতে শুরু করেছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচন প্রতিযোগিতামূলক হবে, ইসি সচিবের আশা। সিলেটের নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসা 28 যুক্তরাজ্য প্রবাসী শরীরে করোনা শনাক্ত। নেওয়া হয়েছে শহরতলির হাসপাতালে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।